দীর্ঘ সময় বন্ধ থাকার পর এবার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। শ্রমিক শোষণ ও দালালের দৌরাত্ম্য রুখতে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অভিবাসন ব্যয়ের পুরো ভার থাকছে নিয়োগকর্তার ওপর। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদি আমিন। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শ্রমবাজার বন্ধ হওয়ার পর পুত্রজায়ায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সাথে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিনের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশই দ্রুততম সময়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম শুরু করতে একমত পোষণ করেছে। এছাড়া সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করতে তারাও একমত পোষণ করেন। অতীতে বিশৃঙ্খলা ও দালালের দৌরাত্ম্য বন্ধে এবার নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। 16 বছরের ফ্যাসিবাদের যে সমস্যা, আমরা চলে যাচ্ছি আজকে রাতে 3 দিনও নাই, 2.5 দিনের মতন আছে। আমরা 2.5 দিনে সব সমস্যা সমাধান করতে পারবো না, তবে আপনারা আস্থা রাখুন আমাদের উপর। আমাদের সর্বোচ্চ আন্তরিকতা আছে, আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ দায়বদ্ধ থাকবো ইনশাআল্লাহ। মন্ত্রীদের সঙ্গে আমরা যে আলাপ আলোচনা হয়েছে তাতে অনেকটাই আমরা ধরে নিতে পারি যে সকল সমস্যা আছে এটা ইনশাআল্লাহ আমাদের দুই দেশের কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ খুব অতি সত্বরই এটা সমাধানের দিকে যাবে।